তারাপীঠে এসে আমাদের প্রথম কাজ ছিল একটা রুম খোঁজা, কারণ আমরা কেউই রুম বুক করে আসিনি। আর অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি একটা রুম পেলাম যেখানে আমরা সবাই একসাথে থাকতে পারবো। আর এই রুমটা এরকম দুটো বড় উইন্ডো ভিউ ছিল। আর তারপরে আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে চললাম মন্দিরের দিকে। আর এই রাস্তাটা যাচ্ছিল মহাশ্মশানের দিকে, কিন্তু রাতের দিকে আমরা কেউই শ্মশানের দিকে যাইনি, কারণ পুজো দিতে গিয়ে আমাদের এমন একটা সমস্যার মুখে পড়তে হয়েছিল যে তারপরে আর এদিকে যাওয়ার সময় পাই। যেতে যেতে রাস্তার দুধারে দেখতে পেলাম অনেক দোকান, যেখানে আছে অনেক চোখ ধাঁধানো জিনিসপত্র আর মায়ের অনেক ছবি। মন্দিরে পৌঁছে দেখলাম তখন মায়ের আরতি শুরু হয়ে গেছে, সেই জন্য আমাদেরকে এখন অনেকটাই ওয়েট করতে হবে। তাই আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ আরতি দেখতে লাগলাম। আর দেখলাম ভক্তদের আরতি ভালো করে দেখার জন্য একটা জায়ান্ট স্ক্রিন লাগানো আছে, যেখানে মায়ের আরতি লাইভ দেখানো হচ্ছিল। কিন্তু গরমের কারণে নীলসোনাকে নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না পেরে আমরা চলে এলাম লাইনে বসতে। আর আসার সাথে সাথেই দেখলাম ভক্তদের ভিড়ে লাইন সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে গেল। এদিকে মাকে সন্তুষ্ট করার জন্য আমরা একজন ফুল বিক্রেতার কাছ থেকে পদ্ম ফুলও কিনে নিয়েছিলাম। আর তারপর ফাইনালি আমাদের লাইন ছাড়তেই আমরা চললাম মন্দিরের দিকে।